সবাই? জি স্যার, লাস্ট ক্লাসে করানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা তা আপনি একটু বলেন স্যার, সবাই তাহলে যারা জানে না তারা জেনে যাবে আচ্ছা। ঠিক করে। হোস্টিংটা হলো গিয়ে একটা সার্ভিস প্রোভাইডার। মনে করেন যে আপনার আমরা আমাদের পৃথিবীতে অনেক ধরনের ওয়েব পেজ আছে বিভিন্ন কোম্পানির, কিন্তু এটা তো সবাই নির্দিষ্ট মনে করেন। আমি যদি মনে করি যে আমার একটা নির্দিষ্ট আমার একটা হোস্টিং, আমি আমার একটা পেজ করব, আমাকে হোস্টিং আমার নিজস্ব থাকতে হবে, তাহলে তো এটা হবে না। হ্যাঁ, মানে আমি পারবো না ওই ধরনের। এই জন্য বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে যে আপনি যে পেজগুলো বা আপনার ডকুমেন্টগুলো একটা জায়গায় যাতে আপনি রাখতে পারেন, সেখানে থাকবে সুষ্ঠুভাবে, সেখান থেকে যেন আপনার পেজটাকে আপনার পৃথিবীর বিভিন্ন জায়গা আপনাকে দেখতে পারবে। এবং এই হোস্টিংটা বিভিন্ন হাই সিকিউরিটি দিয়ে এই হোস্টিংগুলো কোম্পানিগুলো তৈরি করে, যেমন নেমসিপ, হ্যাঁ, তারপরে ব্লু হোস্ট, এরকম অনেক অনেক হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে। তারা এই এটা করে রাখে, সার্ভিসটা দিয়ে থাকে। তাদের বিভিন্ন স্টোরেজ ক্যাপাসিটি ওয়ার্ল্ড ওয়াইড এবং একটা স্পেস, যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা টাকা দিয়ে আপনি একটা স্পেস পাবেন আপনার ডাটা সংরক্ষণের জন্য। এবং ডোমাইন হলো গিয়ে একটা অ্যাড্রেস। মনে করেন আপনার পেজ তৈরি করবেন, একটা পেজের একটাই অ্যাড্রেস থাকবে, ওইটার নাম হলো ডোমাইন নেম। ওই নামটা দিয়ে সবাই আপনার পেজটাকে ব্রাউজ করে দেখতে পারবে। হোস্টিং হলো স্পেস আপনার তথ্যগুলো রাখার জন্য। এটা বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে থাকে, এমসি, ব্লু হোস্ট, হটগেটার, বিভিন্ন কোম্পানি আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর সিপিএ মার্কেটিং তো বোঝেন নাকি? হ্যাঁ, সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেট একটা প্ল্যাটফর্ম, বিভিন্ন কোম্পানি ওখানে তাদের অ্যাড দিয়ে থাকে। আর একটা গ্রুপ কি করে, ওইটা অ্যাড গুলোকে সে মার্কেটিং করে এবং ওখান থেকে একটা কমিশন পায়। গুগল ট্রেন্ড সম্পর্কে কথা শুনেছেন? হ্যালো, গুগল ট্রেন্ড? না স্যার, না স্যার। না স্যার। না স্যার। আচ্ছা, আমি আজকে আপনাদের এটা দিয়ে শুরু করব। মনে করেন আপনারা সবাই আছেন এখানে, আপনি মনে করেন একটা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন। এখন এই বিউটি প্রোডাক্টটা আসলে চাহিদা কতটুকু, কোন দেশে কতটুকু চাহিদা, এটা আগে আপনাকে প্রথমে জানতে হবে। তা না হলে তো আপনি মার্কেটিং করে মজা পাবেন না। মনে করেন বাংলাদেশে আপনি একটা কি বিক্রি করবেন, মনে করেন একটা মোবাইল ফোন বিক্রি করবেন। আসলে এই মোবাইল ফোনটা কতজন সার্চ করে, এটা সার্চের উপরে কিন্তু আপনি মনে করেন যে সার্চের উপরে আপনি ডিপেন্ড করতে পারবেন এই মোবাইলটা কতজন মানুষ পছন্দ করে। ঠিক আছে, আচ্ছা আমরা গুগল ট্রেন্ডটাই আপনাদের প্রথমে দেখাই। আর সবাই কিছু মনে করবেন না, কারণ আমি অনেকদিন পর কথা বলছি। আমি খুলনার লোকাল ছেলে, যার জন্য কথাবার্তা একটু লোকাল ভাব চলে আসতে পারে। হ্যাঁ, এজন্য মনে করি যে সবাই সেটা গ্রহণযোগ্য। স্যার আমরাও তো সবাই লোকাল স্যার। আচ্ছা, সবাই খুলনার, জি স্যার। এই জন্য খুলনার ওইভাবে আর কি। স্যার আপনি কি এখন স্যার খুলনাতে নাই, খুলনার বাইরে? এখন আমি খুলনাতেই আছি, এখন আমি খুলনা থাকি। স্যার খুলনা আমার বাসা সোনাডাঙ্গা। স্যার সোনাডাঙ্গা কোথায় স্যার? সোনাডাঙ্গা গাজী মেডিকেলের পিছনে। ও মাই গড। স্যার এই যে এই নার্সিং সড়কে নাকি কমিশনার সড়কে স্যার? কমিশনার সড়কে। আলহামদুলিল্লাহ স্যার, তাহলে তো কাছেই স্যার, বেশি দূরে না। আপনারা কোথায় আছেন? স্যার আমার হচ্ছে এই যে পল্লীমঙ্গল স্কুলের পিছনে স্যার। ও, এটা তো কাছে। আপনাদের এই ব্যাচে কতজন আছে বলতে পারবেন কেউ? স্যার এখানে বোধহয় 36 জন আছে, মেবি শৌভিক দারও ভালো বলতে পারবে। স্যার আমরা টোটাল 25 জনের মতন, 24-25 জনের মতন আমরা। না আমাদের 36 জনের একটা লিস্ট ছিল, তো সেখান থেকে আমরা স্যার 21-22 জন আমরা স্যার ক্লাসে প্রেজেন্ট থাকি, কিন্তু আজকে স্যার দেখছি অনেক কম। অনেকে হয়তো জানে না যে আজকে ক্লাসটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো পারে। আমি স্যার সকালে অফিসে ফোন দিয়েছিলাম, তো আমাকে বললো যে আজকে ক্লাসটা হবে না। আচ্ছা ঠিক আছে, এই দেখেন গুগল ট্রেন্ড। আপনাদেরকে আমি একটা কাজ দিব, বাড়ির কাজ। সেটা হলো যে সবার গুগল অ্যাকাউন্ট আছে না? আচ্ছা, গুগল অ্যাকাউন্ট থাকাতে আপনার গুগল অ্যাডসে কি অ্যাকাউন্ট আছে?
না স্যার। আচ্ছা, গুগল অ্যাডসে কিভাবে অ্যাকাউন্ট না। করতে হবে সেটা, হ্যাঁ, সেটাও আমি দেখাই দেবো। এখন গুগল অ্যাডে আপনি অ্যাড নাই করেন, না করেন, আপনার মনে করেন যে কিওয়ার্ডস সার্চ করার জন্য আপনার এটা লাগবে, ঠিক আছে? নেট একটু স্লো হয়ে গেছে মনে হচ্ছে। আপনারা এটা নোট করে রেখে যে গুগল ট্রেন্ড দেখছেন? জি স্যার। মানে যে টুলস গুলো দেখানো হবে হয়তো সেটা একটু মনে রাখলে আপনারা বা থাকলে আপনারা পরবর্তীতে নিজেরা এটা প্র্যাকটিস করতে পারবেন। আর আসলে আমাদের দেশে আমরা সুযোগ পেয়েছি এইভাবে কাজ করার, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের নেটের অবস্থা সবকিছু এত দুর্বল যে আমাদের, এই যে দেখেন এটা গুগল ট্রেন্ড, হ্যাঁ, এখানে মনে করেন যে এটা এমন একটা জিনিস গুগল ট্রেন্ডটা, যে আপনি যে জিনিসটার উপর মার্কেটিং করবেন সেই জিনিসটা আসলে কিভাবে চলতেছে দেশে, কতটুকু চলছে, কতটুকু চাহিদা আছে, মানুষজন কিভাবে সার্চ দিচ্ছে এটা জানার জন্য। মনে করেন এখানে আমি একটা সিম্পল লিখি, ওয়েট লস লিখি, ঠিক আছে? ওয়েট লস, এই দেখেন ওয়েট লস, এই প্রোডাক্ট ওয়েট লস দেখে আসে না তো, এই দেখেন স্লো, কোনো রেজাল্টই নেই। এই দেখেন ওয়েট লস লিখে সারা বছর, মনে করেন যে আমরা যখন মার্কেটিং করব, কিছু কিছু মার্কেটিং কিন্তু আছে, মনে করেন কি সিজনাল কিছু বিজনেস আছে, দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে শীতের সময় 5 মাস চলে। এখন আপনি 5 মাস যদি বিজনেস করেন আর যদি 6 মাস বসে থাকেন, আপনার বিজনেসটা কি আপনি মজা পাবেন? পাবেন না। আপনার এমন একটা ট্রেন্ড বেছে নেবেন, এমন একটা নিশ বেছে নিতে হবে যে যেটা দিয়ে আপনি কম বেশি হলেও আপনার বিজনেসটা যেন সারা বছর থাকে। সেটা কি ভালো না? আচ্ছা, এখন আমরা দেখেন ওয়েট লস সারা পৃথিবীতে, এই দেখেন কিভাবে ট্রেন্ডটা চলে। এটা কোন মাস? আগস্ট মাসের 19 তারিখ। এটা আমি যদি মনে করেন যে 6 মাসের জন্য দেই, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি স্যার, স্যার দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। কারণ একটু বলেন না, আমি বুঝবো যে আমি একা কথা বলে যাচ্ছি। হ্যাঁ, মনে করেন আপনারা এই দেখেন 4 ঘন্টার মধ্যেও যদি আপনি জানতে চান যে কিভাবে ট্রেনটা গেছে সারা পৃথিবীতে, দেখেন এই যে সারা পৃথিবীতে এই 4 ঘন্টার ভিতরে, তার মধ্যে এই যে দেখেন এটা কয়টার সময়, এই কয়টার সময়, এই কয়টার সময় এইটা 100% সার্চে গেছে ওয়ার্ল্ডে ওয়েট লস এই কথাটা লেখে, ঠিক আছে? এবং এটা এই এই আপ ডাউন করে একটা লেভেলে কিন্তু চলতেছে, এটা কিন্তু একদম ডাউনেও নাই। হ্যাঁ, সাধারণত আপনি বেছে নিতে হবে ট্রেনটা যাতে 50 লেভেলে থেকে থাকে আর কি, 50-40 ভিতরে, এবং উপরে থাকলে আপনার সে ভালো। মনে করেন যে আপনারা তো মনে করেন স্যার কখনো আপনাদের অ্যাড কম্বোর কিছু প্রোডাক্টের বিউটি প্রোডাক্ট বা ওয়েট লস প্রোডাক্ট সম্পর্কে কিছু বলেছেন? না স্যার, বলেন নাই। না স্যার, কিছু হয়নি। আপনাদের মধ্যে একজন বলেন কে বেশি কোন জিনিসটার উপর ইন্টারেস্ট, আপনি নিজেরা যারা নিজেরা মার্কেটিং করতে চান কোন জিনিসটার উপর মার্কেটিং করতে ইন্টারেস্ট, সে এমন একটা আইটেমের নাম বলতে পারবেন আমাকে, একটু বলবেন? পারবেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলি, মনে করেন ওয়েট লস প্রোডাক্টস, এই ওয়েট লস এর প্রোডাক্টস মনে করেন আবার আছে বেবি স্ট্রলার, মনে করেন আপনি আলি এক্সপ্রেসের একটা নিশ নিয়ে আপনি একটা ব্লগ তৈরি করবেন বেবি স্ট্রলার। আপনি মনে করেন সেই মনে করেন একটা আইটেম, হ্যাঁ, আপনি যে জিনিসটা নিয়ে কাজ করবেন আপনি তো সেই জিনিসটা নিয়ে একটা ব্লগ তৈরি করবেন, তাই না? এখন সেটা এই দেখেন এটা সারা পৃথিবীতে, মনে করেন আপনি মার্কেটিং করবেন শুধু ইউএসএ তে, তাহলে ইউএসএ তে জিনিসটার চাহিদা কতটুকু সেটা আপনি দেখতে চান।
এখানে কোনো সার্চই নাই তো এই 12 মাসের মধ্যে। করোনায় সবাই শোয়াই দিছে, ঠিক আছে, মানুষজনের এসব নিয়ে চিন্তা করতেছে না 12 মাসের মধ্যে। আচ্ছা, তো ওয়েট লস প্রোডাক্ট দেখি। হ্যাঁ, এটা একটা নিউ প্রোডাক্ট, অ্যাড কম্বোর। হ্যাঁ, কিন্তু আমি জার্মানিতে মার্কেটিং করি, আমি সেটা দেখাই। এই প্রোডাক্টটা আমি জার্মানিতে মার্কেটিং করবো। হ্যাঁ, এটা একটা হারমোনিকা ওয়েট লস প্রোডাক্ট। হ্যাঁ, এটা জার্মানিতে মনে করি লাস্ট 6 মাসের মধ্যে এটা সার্চ কেমন হয়েছে, ভালো, কিন্তু শুধু ভালো না, অনেক ভালো নাকি? হ্যালো, জি স্যার, ভালোই আছে। হ্যাঁ দেখছেন, হ্যাঁ অনেক ভালো। অনেক ভালো। তো এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি মার্কেটিং করেন তাহলে কি আপনি কিছু বেনিফিট আশা করতে পারেন তো নাকি? জি স্যার। তাহলে বুঝতে পারছেন যে গুগল ট্রেন্ড দিয়ে আপনারা কি বুঝবেন, যে আপনারা একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন, সেই প্রোডাক্টটা কোন দেশে কিরকম ট্রেন্ড হয়েছে, হ্যাঁ, কতটুকু পপুলারিটি আছে, মানুষ কিভাবে সার্চ দিয়ে কিভাবে দেখছে, হ্যাঁ, এটা জানার জন্য আপনারা গুগল ট্রেন্ড দিয়ে এটাকে করতে পারবেন। স্যার শুধু কি গুগল ট্রেন্ড দিয়ে করবো স্যার, আর অন্য অন্য কোনো টুলস নাই স্যার? আছে, অনেক টুলস আছে, গুগল ট্রেন্ডে তো সবচেয়ে ভালো রেজাল্টটা পাওয়া যায় আর কি। ঠিক আছে, আর অনেক টুলস আছে, কিন্তু আমরা সাধারণত আমরা যখন শিখছি আমাদেরকে বেশিরভাগ এই জিনিসটাই বেশি দেখাইছে, গুগল ট্রেন্ড এবং গুগলের উপরে, গুগল মামার উপরে কোনো মামা নাই ওয়ার্ল্ডে। হ্যাঁ, আপনি যত সহযোগিতা পাবেন গুগল মামার কাছ থেকেই পাবেন। হ্যাঁ, আর যে মামারা আছে, হ্যাঁ, দেখা গেল 6 মাস আপনারা সার্ভিস দেবে, 6 মাস পর বলবে কি $2 দাও, $5 দাও, ঠিক আছে। আসলে স্যার হচ্ছে মামার জন্য স্যার খুব দরকার। ঠিক আছে, তাহলে এটা গেল একটা। আচ্ছা, আরেকটা হলো গিয়া অ্যাডস গুগল। আপনারা গুগল অ্যাডসে একটা অ্যাকাউন্ট করে ফেলাবেন, এক্ষুনি আপনারা করে ফেলতে পারবেন। আপনাদের গুগল অ্যাকাউন্ট যেহেতু আছে, গুগল অ্যাডসে যাবেন, যে ক্লিক করবেন অটোমেটিক হয়ে যাবে গুগল অ্যাডস একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। স্যার ওখানে আবার স্যার অ্যাকাউন্ট স্যার ভেরিফাই করতে হয় না স্যার? না না, গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে আপনার। জিমেল অ্যাকাউন্ট থাকলেই হবে। জিমেল, এই যে সাইন ইন দিলাম, আপনারা দেবেন সাইন আপ, দিলে আপনাদের ওই ইমেলটার মাধ্যমে আপনার সাইন আপ হয়ে যাবে। আচ্ছা, আপনি মনে করেন যে পিন্টারেস্টে মার্কেটিং করবেন, পিন্টারেস্টে একটা আইটেমের উপর মার্কেটিং করবেন, সেই আইটেমটা আসলে যখন আপনি মার্কেটিং করবেন, আপনার 2 নিয়মে আপনি মার্কেটিং করতে পারবেন। সেটা হলো যে এসইও। এসইও শুনছেন সবাই? জি স্যার। হ্যাঁ, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্গানিক। হ্যাঁ, আপনি অর্গানিক ভাবে আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিলেটেড খুঁজে বের করে আপনার যে ব্লগটা তৈরি করবেন, ব্লগটার ভিতরে যে কন্টেন্টটা লিখবেন, যে টপিকসটা লিখবেন, সেটার ভিতরে আপনি কি করবেন, ওই কিওয়ার্ড গুলোকে সুন্দরভাবে এমনভাবে বসাতে হবে যে আপনি যে এইটা ট্রেন্ড ভালো, এই কিওয়ার্ড সার্চটা ভালো, আমি ইচ্ছে মতো বসাই দিলাম, তা হবে না। আপনার কথার সাথে মিলাই রেখে ওই ওয়ার্ডটাকে এমন ভাবে সেট করবেন যাতে এসইওটা 100% হয়। এসব আপনাদেরকে দেখাবো আমি, কিভাবে একটা পেজকে এসইও করতে হয়। যখন তারপরে আপনি কি করবেন, কি বলতেছিলাম, গুগল এসইও সম্পর্কে না। আচ্ছা, মার্কেটিং এসইও একটা হলো অর্গানিক। এসইও করে কি হয়, আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। যখন আপনি ফ্রি চান তখন আপনাকে এসইও লাগবেই। আর এসইও দিয়ে কিন্তু মার্কেটিংটা 100% হয়, পেইড দিয়ে কিন্তু 100% হয় না। আমি বলি কথাগুলো শুনেন। যেমন এসইও যখন কেউ করবেন, এসইও করলে কিন্তু যে কাস্টমার গুলো আপনি পাবেন, ওরা কিন্তু তাদের প্রয়োজনের তাগিদে ওই জিনিসটাকে সার্চ করবে, ঠিক আছে। আর যখন আপনি পেডে যাবেন, মনে করেন আপনি আমেরিকা ক্যালিফোর্নিয়াতে যারা 24 থেকে 40 বছরের মধ্যে আছে, তাদের কাছে যারা ইন্টারেস্ট কিসে ওয়েট লস প্রোডাক্টে, তাদের কাছে আপনি পেড $20 দিয়ে এই অ্যাডটাকে দিলেন, কি হবে,
হওয়ার পর তো সবার কাছে যাবে, তার মধ্যে দেখা যাচ্ছে 70,000 লোকের কাছে গেছে, কিন্তু ইন্টারেস্ট ছিল মাত্র 5 জনের। সবাই ক্লিক করবে কিন্তু এটা বয়কট করে দেবে, ঠিক আছে, ওটা ডিনাই করে দেবে আর দেখবে না। কিন্তু এসইওর মাধ্যমে আপনার বেনিফিটটা কি হবে, যে যার প্রয়োজন হবে সে কিন্তু খুঁজতেছেন, গুগল মামার কাছে খুঁজতেছেন, মামা আমার ওয়েট লস করবো, বেস্ট ওয়েট লস প্রোডাক্ট বা ওয়েট লস ফার্স্ট প্রোডাক্ট বা এই ধরনের কিওয়ার্ড, বিভিন্ন কিওয়ার্ড লিখে লিখে সে কিন্তু সার্চ করে সে কিন্তু খুঁজতে থাকবে, আর যখন পাবে সে কিন্তু পারচেজ করবে। বুঝতে পারছেন? তাহলে এসইওর মাধ্যমে কি করা হয়, অর্গানিক ভাবে আমার মার্কেটিংটা হয়, কিন্তু খুব স্লো। আর পেড অ্যাডের মাধ্যমে করলে কি, আপনি $20 দিয়ে প্রতিদিন 40,000, 50,000, 60,000 লোকের কাছে আপনার প্রোডাক্টটাকে পৌঁছাতে পারেন। এটারও বেনিফিট আছে। যেমন যখন আমরা পেড অ্যাডের কথা বলি, আমরা $20, $30, $40, $50, $60 দিয়ে আসলে কোনো মার্কেটিং হয় না। মার্কেটিং করতে গেলে পেইড অ্যাড লাগে। কোম্পানির যেমন $20,000, $10,000, $40,000 খরচ করে পেইড অ্যাডে যারা যায়, দেখা গেল তাদের মার্কেটিং হয়। ঠিক আছে, যাই হোক, আমরা আসছি কি আছে কিওয়ার্ডে। মনে করেন কিওয়ার্ডে আসছি কেন, যেহেতু আমরা বলেছি যে আমরা পিন্টারেস্টে কাজ শুরু করব, অতএব আমি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব, হ্যাঁ, সেটা কিওয়ার্ড প্ল্যানিং করব। এই যে গুগল 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 ট্রেন্ড সম্পর্কে শুনলাম যে আমি কোন প্রোডাক্টটা নেব, এবং কি যে আমি কন্টেন্ট লিখবো তার মধ্যে মনে করেন আমি কিওয়ার্ড সেট করবো, এই জন্য কোন কিওয়ার্ড গুলো ভালো কাজ করে সেই কিওয়ার্ড সম্পর্কে আমি ধারণা নেবো। তার জন্য আমি গুগল অ্যাডস একটা অ্যাকাউন্ট করবো। এটা করে আপনারা দেখবেন যে এই যেখানে সার্চ, সরি, এই যে টুলস এন্ড সেটিং, দেখছেন কিওয়ার্ড প্ল্যানার দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। কিওয়ার্ড প্ল্যানার। এখন মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, মনে করেন ওয়েট লস প্রোডাক্ট, আপনি চাচ্ছেন যে সেই প্রোডাক্টটার একটা কিওয়ার্ড ব্যবহার করবেন, মনে করেন এখানে লেখেন ওয়েট লস। এই কিওয়ার্ডটা আপনি ইউজ করবেন আপনার, এখানে কিন্তু একটা কিওয়ার্ড না, অনেকগুলো। এখানে আছে বাংলাদেশ, আমি বাংলাদেশ না, আমি চাচ্ছি জার্মানি মার্কেটিং করবো যেহেতু, হ্যাঁ, এখানে দেখেন লোকেশন জার্মানি দিলাম। লোকেশন দেখেন, এটা কি জার্মানিতে, লোকেশন দেখেন, এর আগে ছিল অন্য কিছু, জার্মানিতে এই কিওয়ার্ডটা দিয়ে কতজন সার্চ করতেছে ডেইলি, 1K থেকে 10K পর্যন্ত, এবং এটা লো। এই লো থাকলে কিন্তু খারাপ না, ভালো। হাই থাকলে কিন্তু একটা কম্পিটিশন চলে আসে, তখন ওদের দেখা যাচ্ছে আরো যারা মার্কেটিং করে তাদের সাথে চ্যালেঞ্জ করে পারা খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু ভালো। একদিন যদি আপনার প্রোডাক্টটা এতজন সার্চ করে তাদের কাছে যায়, তাহলে ভালো। আর যদি আপনি এটাকে আপনি পেইড অ্যাড করেন, তখন আপনাকে ক্লিকে এত টাকা খরচ হবে গুগলের মাধ্যমে। ঠিক আছে, এক প্রতি ক্লিকে কস্টিংটা এরকম এই প্রোডাক্টটা। আচ্ছা, এটা কি লিখছি আমি, যে জার্মানিরা ওয়েট লস দিয়েই করছে, কিন্তু আমি যদি জার্মান ভাষায় ওয়েট লস দিয়ে কেউ সার্চ করে জার্মান ভাষায়, তাহলে আমি কি করবো দেখি। এজন্য গুগল ক্যান ট্রান্সলেট, আচ্ছা এখানে লিখি,
দেখেন জার্মান ভাষাও কিন্তু যারা সার্চ করে ওরা জার্মানিতে ওদের নিজ ওন ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেটাও কিন্তু হ্যাঁ 1K থেকে 10K পর্যন্ত সার্চ হয়। এটা কিন্তু কম, এটা অনেক কম কিন্তু, ঠিক আছে। আচ্ছা স্যার একটা প্রশ্ন স্যার, বলেন। স্যার আপনি যেহেতু স্যার জার্মানিতে মার্কেটিং করবেন, সেহেতু স্যার ওই যে কিওয়ার্ড গুলো কি আমাদের জার্মানি ল্যাঙ্গুয়েজ হতে হবে? না না না, আমি বলছি যদি আপনার মার্কেটিংটা আপনি মার্কেটিং জার্মানিতে করেন, আচ্ছা আপনি কোন দেশের ইন্টারেস্ট, আপনি কোথায় মার্কেটিং করতে চান বলেন, আপনার মতো করে আমি দেখাই। না স্যার আমি তো স্যার স্যার কোথাও তো মার্কেটিং করছি না স্যার, আপনার 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 কথা অনুযায়ী বললাম স্যার। আচ্ছা আচ্ছা, আপনি মনে করেন সাধারণত যারা মার্কেটিং করে এখানে তারা হচ্ছে যে আমি জার্মানি ফ্রান্সে মার্কেটিং করি, ঠিক আছে, যার জন্য আমার এদিকে বেশি টানে। আচ্ছা আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে মার্কেটিং করতে চান, বাংলাদেশে কারো কি কোনো ইচ্ছা আছে কোনো কিছুর উপর মার্কেটিং করা, কোনো কোম্পানির উপরে বা কোনো কোম্পানির প্রোডাক্টের উপরে, এরকম কোনো আইডিয়া আছে কারোর? আচ্ছা যাই হোক, আমি বাংলাদেশে মনে করেন যে আমি মার্কেটিং করব, বাংলাদেশে কি কোম্পানি আছে যেমন মনে করেন প্লাস্টিক ডোর, বাংলাদেশে প্লাস্টিক ডোর কি হুন্ডা মোটরসাইকেল কিন্তু দেওয়া দরকার নেই। একটা প্রোডাক্টের নাম বলেন তো বাংলাদেশের। অল্টন হুম স্যার, অল্টন ওয়ালটন টিভি। আচ্ছা ব্র্যান্ডের নাম হয়ে গেল। ভালো ভালো কথা বলছেন, সুন্দর কথা বলছেন। আমি এখানে লিখি ওয়ালটন 32 ইঞ্চি টিভি, এটা দিয়ে কতজন সার্চ করে? আপনারা সবাই নতুন তো মনে করেন এই জিনিসগুলো এখন শুনতেও একটু খারাপ লাগবে বা বেশি ভালো লাগবে না, যে কি দিয়ে কি বলতেছে কিছু বুঝি না, বা এরকম হতে পারে। আবার অনেকে ভালো বুঝতেও পারেন, এটা জানি না কতটুকু কি, কিন্তু এই জিনিসগুলো একটু লাগবে আর কি, মনে রাখবেন আর কি। এই যে বাংলাদেশ, এগুলো কেউ সার্চ করে না তেমন ওয়ালটন টিভি দিয়ে, এগুলো সব জায়গাতে রাস্তাঘাটে পাওয়া যায় না, রাস্তাঘাটের আশেপাশে হ্যাঁ সবসময় পাওয়া যায়। তো বিভিন্ন দোকানদার কেউ সাধারণ আমাদের বিশেষ করে কি আপনি এই জিনিসগুলো বাংলাদেশে তেমন ভালো পাবেন না কিওয়ার্ড গুলো, কারণ কি বাংলাদেশ এখন অনলাইন বিজনেস বা অনলাইন মার্কেটিংটা, অনলাইন প্রোডাক্টের অনলাইন প্ল্যাটফর্মে এখন খুব কম কোম্পানি। যারাও আসছিল একটু ভালো উদ্যোগ নিয়ে কিছু কিছু কোম্পানি আসছিল, তারপর বাংলাদেশের মনে করেন চিটিং এর কারণে সব আমরা আবার ওই জিরোতে নেমে যাই। দেখা গেল যে আমরা কিনি মোবাইল ফোন, পাঠায় দেয় প্লাস্টিকের খেলনা ফোন, আমরা কিনি শাড়ি, পাঠায় দেয় ব্লাউজ। হ্যাঁ এই যে বাংলাদেশে যে চিটিং অবস্থা, এই দিয়ে এই অনলাইনটা আমাদের কপাল আমরাই পোড়াই। হ্যাঁ এর জন্য ভালো কথা আমার মনে পড়ছে যে আপনারা যেহেতু অনলাইনে কাজ করতে আসছেন, সবাই মার্কেটিং করবেন, আপনাদের কি অনেস্টি কিন্তু 100% অনেস্টি ভাবে কাজ করতে হবে। যদি আপনি অনেস্ট না হন, আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে ছিটকে পড়বেন এবং আপনি কোনো জায়গায় রাজ্য করবেন না। একবার যদি কেউ মার্কেটিং করে ফেলায়, হ্যাঁ একদম ওইটা একদম রেকর্ড হয়ে থাকবে, একদম মনে করেন গুগল যদি আপনার মার্কেটিং করে ফেলায়, আপনি কোনো জায়গা যাইতে পারবেন না, এমন ভাবে আপনাকে ব্লক করা হবে। হ্যাঁ এর জন্য যা কিছু করবেন ইন্টারনেটে একটু অনেস্টলি করবেন। ছল চাতুরি এগুলো কিন্তু কোনো জায়গা নাই এখানে, যা কিছু সত্য কথা বলতে হবে। হ্যাঁ যেমন মাঝে আমার কি হলো, আমি আমি যে টাকা তুলি অ্যাডকম্বো থেকে পাইনিয়র কার্ড দিয়ে, হঠাৎ করে আমি আমার আইডি কার্ডটা পাইনিয়র সেটিং থেকে আমার আইডিটা মুছে ফেলাইছি। এখন আমি ওদেরকে রিকোয়েস্ট করতেছি, আমি যে টাকা তুলতে পারতেছি না, আমার টাকাটা তোলার একটু ব্যবস্থা করে দাও। তো
তো ওরা বলতেছে তোমার কি তাহলে পাইনিয়ার নষ্ট হয়ে গেছে পাইনিয়ার কার্ড। আমি কি না, পাইনিয়ার কার্ড আমার কোনো নাই, কোনো সমস্যা নেই, পাইনিয়ার কার্ড আমার ঠিক আছে, আপনার প্ল্যাটফর্ম থেকে আমি সেটিং থেকে আমার আইডিটা মুছে ফেলাইছি। তখন ওনারা বললেন যে ঠিক আছে, আমরা পাইনিয়ারের চিঠি লিখছি, যখন মেসেজ আসবে আপনার এই করা হবে। আমি একটু নিজে গরজ করে বললাম যে সবকিছু ঠিক আছে। তারপরে ওরা কিছুদিন পর আবার মেল দিল, সব ঠিক আছে, পাইনিয়ার বলছে সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে, আর তাড়াতাড়ি আমাকে একটা লিঙ্ক দিছে, আমি অ্যাকাউন্টটাকে আবার অ্যাক্টিভ করে ফেলেছি। হ্যাঁ, কিন্তু যদি মনে করেন যে এখানে আমি চালাকি থাকতো, যে আমার পাইনার কার্ডটা যদি সত্যি সত্যি যদি আমার কোনো কারণে আমার পাইনার কার্ডটা ডেড হয়ে যেত বা নষ্ট হতো, তাহলে কিন্তু আমি আর এই সুযোগটা পেতাম না। যাই হোক, যেটা বলতেছিলাম, এই জন্য এটা দিয়ে তো আমার সার্চ হয় না। আমি আরেকটা দিই, দেখেন, মনে করেন যে ফেয়ার অ্যান্ড লাভলি বিউটি ক্লিন দেই, এটা দিয়ে অনেকে সার্চ করে মেয়েরা। আজকে নেটটা একটু স্লো আমার এখানে, এই যে ঈদের সময় তো সবাই মনে হয় সার্ভিস প্রোভাইডারে ঘুমাইতে যায়। আপনারা সবাই কি ব্রডব্যান্ড ইউজ করেন? জি স্যার, আপাতত ব্রডব্যান্ড। জি স্যার। কোন ব্রডব্যান্ড ইউজ করি। স্যার আমার লিঙ্ক 3। লিঙ্ক 3, লিঙ্ক 3 ভালো। আমার এসএস আলী, এই যে ঈদের 2-3 দিন ধরে, ঈদের পর থেকে দেখি একটু এই সমস্যা, মানে সবাই ছুটি ছাটা গাড়াই দিয়ে গেছে ডাউন টাউন করে রেখে। স্যার লিঙ্ক 3 স্যার ইন্টার খুলনা নেটওয়ার্কটা স্যার অনেক ভালো। হ্যাঁ জি স্যার, লিংকসের হচ্ছে লাইনটা অনেক ভালো, মানে ওদের সার্ভিসটা অনেক বেটার। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন পিকরিম বাংলাদেশে এই জন্য আমি বাইরে, আপনি বললেন জার্মানি যাচ্ছেন কেন, মনে করেন এই দেখেন এইসব দিয়ে বাংলাদেশে তেমন সার্চ নেই, 100 থেকে 100 এইটা যদি আমি এখানে মনে করেন যে জার্মানিতে বসাই, দেখেন, বা ফ্রান্সে বসাই, বা ইউএসএ বসাই, তখন কি অবস্থায় দেখেন। ফ্রান্সেও তেমন না, ফ্রান্সে আসলে বিউটি ক্রিম তেমন, ইংলিশ দিয়ে তেমন কোনো সার্চ পাই নাই। স্যার আইফোন ট্রাই করতে পারেন স্যার। হ্যাঁ, এটা তো দেখতেছি, একটু দেখে নিই। দেখছেন, এটা একটা প্রোডাক্ট, কিভাবে আপনি কিওয়ার্ড দেখবেন, এটা যত বেশি দেখবেন সেটাকে আপনি বেছে নেবেন। সেই কিওয়ার্ড গুলো আপনি কপি করে করে একটা পেজে কপি করে রাখবেন, রাখার পরে তারপরে ওইগুলো আপনার কন্টেন্টে দেবেন। আচ্ছা, যাই হোক, কিওয়ার্ড প্ল্যান কি বুঝছেন আপনারা? এটা আসলে এটা কি কাজে ইউজ হয় বুঝছেন? জি স্যার, যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব তখন আরো সুন্দর বুঝতে পারবো। যখন মনে করেন পিন্টারেস্টে একটা পিন তৈরি করবেন এবং ওখানে ওই টেক্সটের উপরে ওদের, আর আসলে পিন্টারেস্টে যখন করবেন কাজ, তখন ওই আমরা সব দেখাবো সাধারণত 1 নম্বর প্রোডাক্ট কি করা, হ্যাঁ,
আপনারা সবাই অ্যাডকমবে অ্যাকাউন্ট আছে, অ্যাডকমবে কিন্তু অ্যাকাউন্ট করে ফেলতে হবে তাড়াতাড়ি, খুব শিগগিরই 2-1 দিনের মধ্যে, ঠিক আছে? কারণ আমাদের টার্গেট 1 মাসের মধ্যে সবার $1 না হলে $20 আসুক, সেটা আমাদের টার্গেট, বা $40 বা $50 যেটা হোক। আচ্ছা, আর স্যার গুগল ইন্টারেস্টে স্যার আমরা কেন বেশি গুরুত্ব দিব? পিন্টারেস্টে কেন বেশি গুরুত্ব দিব? জি স্যার। পিন্টারেস্টটা মনে করেন ইন্টারন্যাশনাল একটা বড় মার্কেট প্লেস, এবং যেটা হলো মনে করেন যে আহ, এটার স্ট্যাটিস্টিক্স আমার আপাতত আমার কাছে ছিল, কোথায় আমি এখন একটু খুঁজে পাইতে আমার খুব কষ্ট হবে, কারণ আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে আজকে আসি নাই। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা, প্রথম দিন ক্লাসে আসছি তো অনেকদিন পর, জি স্যার, আমি বুঝতে পারছি। আমি ততটা প্রিপারেশন নিয়ে আসি নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কত লোক সার্চ করে। এই দেখেন এখানে কি আছে, লিঙ্কডইনে আপনি ব্যানার তৈরি করবেন কোন কোন সাইজে, এগুলো আর কি পরে আসতে দিয়ে একটা জিনিস দেখাবো আমি। প্রিন্টারেস্ট আছে, প্রিন্টারেস্টে মার্কেটিং করবো কেন? মনে করেন আপনি, এটা একটা প্ল্যাটফর্ম, এটা আপনাদের, আপনি নাও করতে পারেন, মনে করেন এটা একটা প্ল্যাটফর্ম, এটা মনে করেন আমেরিকা, ইউরোপ, হ্যাঁ, বা এই ধরনের কান্ট্রি গুলোর মানুষ বেশি ইউজ করে, আর এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, খুব সুন্দর একটা বিজনেস প্ল্যাটফর্ম আছে, যেটার মাধ্যমে আপনি বিজনেস করার অপশন আছে, এবং আপনি এটার মাধ্যমে মনে করেন যে আপনি পেইড অ্যাডও করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের বাংলাদেশের ইনফরমেশন গুলো দিলে হয় না, তারপরে আমরা আমাদের নাম দিয়ে আমরা করে আমরা একটা রিজনে আমরা মার্কেটিং করি, ঠিক আছে? যেমন মনে করেন যে আপনি যখন মার্কেটিং করবেন, আপনি কিন্তু বাংলাদেশে সত্যি করে কি ডিজিটাল মার্কেটিং করে আপনি কোনো ফায়দা করতে পারবেন না, আপনাকে ইউরোপ আমেরিকার দিকেই নজর রাখতে হবে মার্কেটিং এ। আপনি মনে করেন যে বাংলাদেশে যে কারা আপনাকে টাকা দিবে, প্রতি মাসে 10,000 20,000 টাকা দেবে অ্যাড করতে, আপনাকে মার্কেটিং করতে, এত এরকম খুব সুবিধা আপনি পাবেন না। আপনাকে যেতে হবে বিভিন্ন মনে করেন যে অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে, যেমন ফাইবার, পিপুল আওয়ার, তারপরে গুরু, ইন্ডিয়ার একটা আমার ফেভারিট সাইট আছে, বিভিন্ন সাইটে যাই আপনার প্রোফাইল তৈরি করে দিয়ে ওখানে কাজ খুঁজতে হবে। আবার আপনি যদি ওখানে ওদের মাধ্যমে কাজ করতে চান না চান, আপনি নিজে একটা ব্লগ পেজ তৈরি করে আপনি মনে করেন যে মার্কেটিং করতে পারবেন, সেটা বাইরে। আর আমাদের দেশে যে সিপিএ মার্কেটিং গুলো আছে, মানে আমাদের দেশে না বাইরের দেশে, যেমন অ্যাডকম্বো খুব পাওয়ারফুল একটা সিপিএ মার্কেটিং প্ল্যাটফর্ম, মাই লিড খুব মানে একটা পাওয়ারফুল একটা সিপিএ মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি মনে করেন একটা প্রোডাক্ট সেল দিতে পারলে আপনাকে মনে করেন যে $20 $17 $18 দেখালে আপনি পাবেন। যেমন মনে করেন আপনি আপনাদের কিছু দেখাই, আমার তো এই, আপনারা দেখালে বুঝতে পারবেন কেন আমরা পিন্টারেস্টে মার্কেটিং করব। আপনি টুইটারেও মার্কেটিং করতে পারেন, টুইটারে মার্কেটিং করতে বেশি মানে ব্যাকআপ আসে না, বেশি সাপোর্ট আসে না, বেশি কাস্টমার আসে না। পিন্টারেস্টে মার্কেটিং, লিঙ্কডইনে মার্কেটিং করা অনেক ব্যয়বহুল জায়গা ওটা। ওখানে সব আমেরিকানরা থাকে, ওখানে কেউ মূল্য দেয় না। কি ব্যাপার, পেজ এত স্লো কেন? মনে করেন এটা আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাড কম্বো দেখেন, এখানে দেখেন অফার, এখানে অনেক ধরনের অফার আছে, কিন্তু মনে করেন যে এখানে দেখেন কান্ট্রি জার্মানি রেখি, আমি ঘুরে ফিরে জার্মানিতে চলে যাই। দেখেন এই জার্মানি, জার্মানি কান্ট্রিতে যে ই কমার্স, এই দেখেন এখানে একটু ক্লিক করলে এই দেখেন এখানে যে প্রোডাক্ট গুলো আসছে, মনে করেন এই যে ভ্যান্টুলিন, গোজি ক্রিম, এগুলো ভালো সেল হয় ওখানে। হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো আপনি মার্কেটিং করতে পারবেন। এবং দেখেন আপনাদেরকে দেখাই, এই যে মনে করেন যে গোজি ক্রিমে যাই, এখানে দেখেন ওদের ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, এই যে কোম্পানির ল্যান্ডিং পেজ, এই যে এটা,
আজকে অনেক একটু স্লো নেটটা, ঠিক আছে, এর জন্য একটু কষ্ট হচ্ছে, আমি দেখায়ও মজা পাচ্ছি না। আর আস্তে আস্তে যেহেতু আজকে প্রথম দিন, হয়তো কালকে গেলে আরো সুন্দরভাবে আমি ইজি হয়ে যেতে পারবো আপনাদের সাথে, যেহেতু নতুন আর একটু শুরু করছি, হয়তো কোনো প্রবলেম থাকতেও পারে, আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই দেখেন, এইটা হলো কোম্পানির ল্যান্ডিং পেজ। এটা কোন ভাষায় আছে দেখেন। স্যার হ্যাঁ একটু কথা বলি। বলেন। স্যার আমাদের এই যে মনিটরিং টিমে আরো দুইজন ম্যাম আছেন, হ্যাঁ, রোকসানা ম্যাম আর হচ্ছে আফরিন ম্যাম। ওনারা যদি একটু ঢুকতে চায় একটু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কারণ আপনি নতুন তো তো জানেন না, এই জন্য আর কি আমার মনে ছিল না, হঠাৎ করে মনে আসলো তাই বলে দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর স্যার একটা বিষয় একটু মনে রাখবেন, আর আপনার স্টুডেন্টদেরকেও বলতেছি যে আপু ভাইয়ারা আপনারা সবসময় স্যারকে হেল্প করবেন। কোনো প্রবলেম হয়ে পড়লে স্যারও আপনাকে হেল্প করবে, আপনার কোনো প্রবলেম পড়লে স্যারও আপনাদেরকে হেল্প করবে, হ্যাঁ? আপনারাও স্যার যথেষ্ট পরিমাণ হেল্প করবেন যে কোনো কাজে। যেমন দেখেন স্যার আজকে রেকর্ডার অন করেছে ক্লাসে, যদি মনে করেন যে ক্লাস চলতেছে বাট স্যারের মনে নাই, আপনারা অবশ্যই স্যারকে বিষয়টা মনে করিয়ে দিবেন যে স্যার রেকর্ডটা অন করে দিন ক্লাস শুরু করার সময়। আমার অনেক সময় দেখা থাকে না। আমার একটা কথা আমাদের স্টুডেন্ট বা সবার কাছে আমার কথাটা একটা, যে আপনারা কম্পিউটার রিলেটেড, কম্পিউটার মনে করেন এই ট্রেনিং বহির্ভূত কম্পিউটার রিলেটেড যে কোনো ধরনের কম্পিউটার রিলেটেড প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? আমি আপনাদের সাথে সাথে সমাধান দিব, বা আজকে না হয় কালকে সমাধান দেবো, হয়তো যে সবসময় তো এরকম সুযোগ থাকবে না। এর জন্য এনি প্রবলেম, এটা মানে বড় কথা না আর কি, আমি আর কি এইভাবে সহযোগিতাটাকে করতে চাই সবাইকে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি শুরু করি। জি স্যার। জি স্যার। এই দেখেন গোয়াজি ক্রিম, এটা একটা প্রোডাক্ট। এটা কি? অ্যান্টি প্লাটন ক্রিম। অ্যান্টি প্লাটন বুঝবেন না, এই জন্য আমি এটা জার্মানির পেজ, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন, আপনি সহযোগিতা নিতে পারবেন ইংলিশে দেখে, আপনি ওখানে মার্কেটিংটা যেতে পারবেন। অ্যান্টি উইকেল ক্রিমস, দ্য পাওয়ার অফ, এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, স্কিন স্মুথ, হ্যাঁ, তারপরে একদম এই ক্রিমটার সম্পর্কে সব কিছু দেওয়া আছে। আপনি এই পেজটাকে আপনার ডোমাইনে নিয়ে বসায় দিয়ে জাস্ট আপনি মার্কেটিং করা শুরু করে দেবেন, বুঝতে পারছেন? কিন্তু আপনি এটা কিন্তু দেখো, যদি আমি এখানে লিখি অফারে যাই, আর এখানে আমি লিখি বাংলাদেশ, বাংলাদেশ, আর আমি ই কমার্সে যাই, বাবা কত প্রোডাক্ট, তাই না? এত প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করবো বাংলাদেশে, কি তাই না? অনেক প্রোডাক্ট না? কেউ কিছু কথা বলে না, দেখো, বুঝতে পারছেন? স্যার আমিও স্যার জি স্যার, আমরা স্যার এখানে দেখতেছি। যে বাংলাদেশ কেন স্যার রেস্ট্রিক্টেড এখান থেকে? বাংলাদেশ বললাম না, বাংলাদেশে এখনো আমরা এটাকে, সব কোম্পানিগুলো এভাবে এখনো এসে পারে না বা আসে নাই। আর যারা দুই একটা ব্যক্তি উদ্যোগে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে বিজনেস করতেছে, তারা ওই অনেকে ওই বদনামের কারণে, যেমন আপনি মোবাইল কিনছেন ইট পাঠায় দিচ্ছে, আপনি আচ্ছা, কিন্তু দেখেন কিছু কিছু জিনিস আছে, আর এখানে সাইডে গেলে অনেক ধরনের সাইট থাকবে, তো এই জন্য একটু আপনারা যখন যাবেন, এটা যখন ই করবেন, একটু সাবধানে ইউজ করবেন, কারণ এখানে অনেক অ্যাডাল্ট সাইট গুলো আছে, যেগুলো আসলে যাদের ইন্টারেস্ট আছে তারা মার্কেটিং করলে বেনিফিট পাবেন, যারা দেখে নিয়ে কাজ করবেন আর কি। স্যার কিছু স্যার প্রশ্ন আসছে, স্যার কি করতে পারি? হ্যাঁ বলেন। স্যার সেটা হচ্ছে, যেহেতু স্যার আমরা বাংলাদেশ থেকে স্যার অনেক প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করতে পারবো না, তাহলে স্যার সেক্ষেত্রে আমরা যদি আমাদের সাইটগুলা, যে এখান থেকে স্যার আমরা যে ডাটাগুলো সেখানে আপলোড করবো, তাহলে স্যার সেক্ষেত্রে তো স্যার আমাদের বাংলাদেশের আইপি তো ওখানে ধরবে না, এমন নয় কি? না, আপনি কি আপনি একটা ই কিনবেন না, কি বলে, আমি হোস্টিং কিনবো। জি স্যার। হোস্টিং কিনবেন, হোস্টিং সার্ভার কিনবেন না? অবশ্যই।
ওই হোস্টিং আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিবে, ওই আইপি অ্যাড্রেস ওখানে শো করবে। আর বাংলাদেশের আইপি অ্যাড্রেস দিলেও তো সমস্যা নাই, আইপি অ্যাড্রেসটা আপনার নিজস্ব, একান্ত আপনার নিজের থাকবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আপনারা বাংলাদেশে মার্কেটিং করতে পারবেন, কিন্তু স্যার আরেকটা ব্যাপার স্যার, আমরা যখন যদি আপনারা উদ্যোক্তা হন, আচ্ছা যদি আপনারা নিজস্ব উদ্যোক্তা হন, যেমন আপনারা খুলনার ছেলে, সুন্দরবনের মধু বিক্রি করব, আমরা খুলনার ছেলে, খুলনা আমি চালের ব্যবসা করব, বা আমি মহিলা মানুষ, আমি এই বিউটি সম্পর্কে অনেক ভালো জানি, আমি ছোটবেলা থেকে আমার চুল টুল খুব সুন্দর করে রাখছি, কিভাবে ক্রিম মাখতে হয়, কিভাবে আমার মুখের স্পট উঠাইতে হয়, এই যে এইসব কিছু প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন ফেসবুকে, একদম 100% স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন যদি আপনি অনেস্টলি সার্ভিসটা দিতে পারেন, এবং আপনি যদি একবার একজনকে সার্ভিস দিতে পারেন, আপনাকে বারবার আপনার কাছে আসবে। হ্যাঁ, এবং ফেসবুক মার্কেটিংটা খুব পাওয়ারফুল যদি আপনি নিজে উদ্যোক্তা হন, নিজে উদ্যোগ নিয়ে আপনি কিছু প্রোডাক্ট বাছাই করে নিয়ে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি মনে করেন খুলনাতে মার্কেটিং করবেন, খুলনাতে মার্কেট করা শুরু করলে দেখা যায় আস্তে আস্তে ঢাকা যাবে, তখন আপনাকে এটা বড় আকারে হয়ে যাবে, অনেক বড় আকারে, এইভাবে কিন্তু বড় হয়। যেমন আকিস বিড়ি, সে আকিস বিড়ি তৈরি করে সে শুরু করছিল, কিন্তু আজকে তার কিন্তু আকিস কোম্পানি কিন্তু আকিস বিড়ি নেই, সারা দুনিয়ার জিনিস। হ্যাঁ, এরকম আপনারা ছোট করে ফেসবুকের মাধ্যমে দুটো প্রোডাক্ট, যেমন যারা মেয়েরা অনেক দেখলাম, অনেক মেয়েরা আছে যারা অনেক, আপনারা সবচেয়ে বেছে নেবেন সেই জিনিসটা, যে জিনিসটার উপর আপনি ইন্টারেস্ট, আপনি যে ইন্টারেস্টটা যে জিনিসটার উপরে, সেই জিনিসটার দিকে আপনি তাকাবেন না, তাহলে আপনি গেইন করতে পারবেন না। আপনি ইন্টারেস্ট, যেমন মনে যদি আপনাকে বলা হয় নখ সম্পর্কে কিছু লেখো, তো তখন নখ সম্পর্কে যদি আপনি লেখেন, হ্যাঁ নখ মানুষের এই জিনিস, এটা সুন্দর রাখার জন্য এটা এই দিয়ে তুলতে হয়, রিমুভার দিয়ে তুলে তারপরে একটা দিতে হয়, সাপোর্ট দিতে হয়, তার উপরে নেল পলিশটা মাখলে নেল পলিশটা ফুটে ওঠে, তার উপরে একটু আর্ট করে দিলে আরো সুন্দর হয়, এইভাবে দিয়ে একটা নেল পলিশের লিঙ্ক দিয়ে দিলেন, এটা নেল পলিশের ছবি দিয়ে দিলেন যে এইটা খুব ভালো নেল পলিশ, এখানে ক্লিক করে আপনি যদি চান এটা নিতে পারেন। বুঝছেন বিষয়টা? মানে মার্কেটিংটা এইভাবে হবে। আচ্ছা, আর মার্কেটিং কিন্তু মনে করেন যে আপনি যদি মনে করেন টাকার লোভে অনলাইনে মার্কেটিং করতে আসেন, তাহলে আপনার ব্যবসা হবে না, মার্কেটিং হবে না। আপনাকে মার্কেটিং এ অনলাইনে মার্কেটিং করতে আসলে আপনাকে আসতে হবে সম্পূর্ণ সেবার উদ্দেশ্য নিয়ে, যে আমি অনলাইনে মানুষকে সেবা করব, সেটা দেশে হোক আর বিদেশে হোক। আমার আজকে থেকে যখন অনলাইন ডিজিটাল মার্কেটিং শুরু করলাম, আজকে থেকে আমি মানুষের সেবার জন্য কাজ শুরু করলাম, তাহলে আপনি গেইন করতে পারবেন। তাহলে যখন আপনি সেবা কথাটা নেবেন, আপনার সেবার ভিতরে কোনো দেখা যাবে যে কোনো বিভেদ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো অনিয়ম থাকবে না, কোনো আনঅনেস্টি থাকবে না, আপনি অনেস্টলি দেখা যাবে সুন্দরভাবে আপনি এটাকে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? অনলাইনে কাজ করতে আসবেন সেবা, যে আমি এমন একটা জিনিস দেব, 5 জন লোকের মধ্যে 2 জন পড়লো, তার জন্য উপকার হয়, উপকার হলো, এই জিনিসটা তুমি জানতাম না, এই নেল পলিশের এইটা উঠাইয়া যদি এইটার উপরে আর্ট করি তাহলে এই জিনিসটা এত ফুটে ওঠে, এটা তো জানতাম না। ও তাহলে এইটা কি নেল পলিশ ইউজ করছে, তখন তার নিজেরই প্রশ্ন আসবে, তাহলে ও কি ইউজ করছে এই কাজের জন্য। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখানে দেখেন এটা আমার অ্যাড কম্বো পেজ, এখানে দেখেন আমি আসলে বেশি দিন শুরু করি না, আমার 292 টাকা রেভিনিউ হয়েছিল, আমি তুলে খাইয়ে ফেলাইছি অলরেডি। আর আজকের দিন মনে করেন যাই স্ট্যাটিস্টিক্স, আজকে আমার আমি যে মার্কেটিং করেছি তাতে তেমন কোনো আসে নাই, ক্লিক আসে নাই। এখানে যদি আমি দেখি যে 3 তারিখ, তো আমি গত 6 তারিখে আছে, 3 তারিখ পর্যন্ত দেখাই যদি, ঠিক আছে? এই দেখেন এতজন ক্লিক করছে বিভিন্ন পেজে, আমার এখানে এত কিছু, আমি এত কিছু মার্কেটিং করি। দেখেন এই যে এত কিছু মার্কেটিং, হারমোনিকা, অ্যাডভান্স কিটো, ব্যান্ডোলিন, হ্যাঁ, মেন ডিপেন্ড ক্যাটো, সব কিন্তু অ্যাড কর্মের প্রোডাক্ট। আমি এগুলো দেখেন, এটা ফ্রান্সে মার্কেটিং করি। হ্যাঁ, এটা তোমার জার্মানিতে, যেটা জার্মানিতে, এইভাবে আসছে আর কি। এই যে দেখেন অর্ডারে গেলে আপনি দেখতে পারবেন, আমি অর্ডারে যাই। হ্যাঁ, দেখেন মনে করেন আজকে প্রথম ক্লাস, আপনাদেরকে পুরো আমি একটা ধারণা দিচ্ছি, ঠিক আছে? আপনারা আস্তে আস্তে আসবেন। দেখেন এখানে আমার এই যে কতগুলো আমার
অর্ডার হয়েছিল দেখেন এখানে কতগুলো অর্ডার হয়েছিল, এটা ট্রাসে চলে গেছে, এটা এখনো হোল্ড আছে, এটা এখনো ডিসিশন হয় নাই। এটা যদি সেল হয় তাহলে আমি টাকা পাবো, ট্রাসে গেছে ক্যান্সেল হয়েছে, দেখেন কত দুঃখ পাই। এই যে ট্রাসে চলে যায়, এই যে কনফার্ম হয়েছে, এই যে এটা কনফার্ম হয়েছে, এই যে কনফার্ম হয়েছে, তার মানে এই সবাই তো কিনবে। দেখতে পারতেছি না কিছুই স্যার। কিছু দেখতে পাচ্ছেন না? না স্যার, স্ক্রিনটা হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে। আপনার আমার স্ক্রিন তো ঠিক আছে। আমার স্ক্রিনটায় মানে ওই রিলোড অফার নামে যে অপশনটাই গেছিলেন ওইখানেই রয়ে গেছে, এখনো আবার কিছুই দেখা জি জি, যাচ্ছে না। আমারও সেম অফারসে যে আটকায় আছে, হ্যাং হয়ে আছে। রিপ্লেস দেন, রিফ্রেশ দেন, রিফ্রেশ। হ্যালো স্যার, রিফ্রেশ দিও স্যার, হচ্ছে না স্যার। আপনি স্যার আবার একটু স্যার আপনি রিলোড দিয়ে আসুন স্যার। হ্যাঁ স্যার রিফ্রেশ আমারও দিও স্যার, হচ্ছে না। প্রবলেম। সবারই কি একই প্রবলেম? আমারও সেম অবস্থা। স্যার এবার আসছে। আসছে? জি স্যার, এবার আসছে। এবার একটু চেঞ্জ হয়ে যায়। জি স্যার, আবার একটু বুঝাই দিলে ভালো হতো, মানে আমরা দেখতে পারিনি। আচ্ছা, কি বুঝাচ্ছিলাম, কোথা থেকে বলেন তো? স্যার আপনি আপনার ওই যে স্যার অ্যাড কম্বোতে ঢুকছিলেন, সেখান থেকে দেখাচ্ছিলেন যে স্যার আপনার কতগুলো ক্লিক আসছে, ও কতগুলো আচ্ছা, আসেনি এগুলো স্যার। কিন্তু স্যার আমরা এগুলো আর কি দেখতে পাইনি। এই যে মনে করেন আমি 27 তারিখে পর্যন্ত দেখি, এই যে দেখেন আমি একটা পেইড এড চালাইছিলাম, ওকে লুক। এই জিনিসটার কাজ হলো আপনার চোখের সমস্যার একটা, অনেকে লেন্স লাগায় না, এটা ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট, খাইলে আর কি চোখের ওই চশমা মশমা ফেলায় দেওয়া লাগবে আর কি, এরকম একটা প্রোডাক্ট। দেখবেন প্রোডাক্টটা? আচ্ছা দেখাই। এই যে এর মধ্যে এত ক্লিক হয়েছে, তার মধ্যে সেল হয়েছে কয়টা দেখেন, এই যে টোটাল সেল কয়টা হয়েছে, 6টা অর্ডার দিছে আমাকে, তার মধ্যে 4টা চলে গেছে ট্র্যাশে, একটা অর্ডার রিজেক্ট হয়েছে, একটা হোল্ডে আছে। এটা কোন তারিখ পর্যন্ত? 27 তারিখ থেকে। 27 তারিখের আগের থেকে দেখি একটু। এই দেখেন 50টা অর্ডার হয়েছে না কয়টা? 30। তার মধ্যে বাদ হয়ে গেছে, ট্রাশে চলে গেছে এতটা রিজেক্ট হয়েছে, একটা হোল্ডে আছে, আর 3টা কনফার্ম হয়েছে। 3টা কনফার্ম মানে আমি পাইছি $60। কত তারিখ থেকে? এই মাসের 1 তারিখ থেকে আজ পর্যন্ত এই সেল হয়েছে। তার মানে তেমন কোনো সেল পাই নাই। আর এখন বিশেষ করে করোনার সময় চলতেছে, তো ওদেরকে আবার ধরেছে, ইউরোপিয়ানদের আবার ধরেছে, তার জন্য অবস্থা বেশি খারাপ। যাই হোক, এখানে অফার্সে গেলে এখানে বিভিন্ন দেশের অফার্স গুলো দেখতে পারবেন, এবং এইখানে সেই কান্ট্রিতে সেই অফারটা আপনি করতে পারবেন। যদি আপনি পেড অ্যাডে দেন, আপনার কোনো ডোমেইন হোস্টিং লাগবে না, আপনার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। যখন আসছে আমি যাই, এখানে বোনাস দেখেন, এই বোনাসে যে দেখেন অ্যাড পুশ, এই যে এইগুলো একটা থার্ড পার্টি পেইড ক্যাম্পেইন চালানোর একটা কোম্পানি, এদের এই ভিতরেও দিয়ে দিচ্ছে অ্যাড কম্পোতে, যে আপনি এদের সহযোগিতা নিয়ে আপনি পেইড অ্যাড চালাতে পারবেন, যেমন কি ডলফিন, পুশ অ্যাড। স্যার আবার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না আবার স্যার। দেখি, জি স্যার, আবার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা দেখি তো আবার আসুন। একই সমস্যা হয়েছে আবার।
হ্যাঁ, নেটে একটু সমস্যা আছে মনে হয়। আর আজকে তো মনে হয় বেশি জন নাই। আমি তো এই ক্লাসগুলো তো আবার রিফ্রেশ করতে পারবো না, কারণ অনেক বেসিক ক্লাস, কথাবার্তার ক্লাস, কাজের ক্লাস তেমন আজকে হয় নাই। জাস্ট আপনাদেরকে কাজের ক্লাস কি, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে যে জিনিসগুলো দিলাম সেই জিনিসগুলো নিয়ে। আমি এটা বলে দেবো, আপনাদের কাজ দিব, আপনারা কাজ করবেন। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যায়? না না স্যার। স্যার। না স্যার। না স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি, কিন্তু স্যার স্ক্রিনের উপর স্যার আপনার কোনো অ্যাক্টিভিটি চোখে চোখে পড়ছে না। ঝামেলা তো। সবিকদা ওটা সবারই সমস্যা, মানে ওই মানে স্ক্রিনটা হ্যাং হয়ে বসে আছে, শুধুমাত্র হ্যাঁ সামনে স্ক্রিনটা হ্যাং হয়ে show গেছে। করে বসে আছে। আমাদের এখানে কিচ্ছু নেই, ব্ল্যাক আউট পুরো। আসাদ ভাই, হ্যাঁ ভাই, সেম আপনার মতো একই রকম ভাই। ওকে ভাই। আর সবিকদা, ওই যে হ্যাঁ, ফর্মটা দিছিল না, ওটা কি ছবি অ্যাড করতে হবে কোনো, মানে আমার ছবি? না 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 না, ছবি অ্যাড করতে হবে না, শুধুমাত্র সিগনেচার। হ্যাঁ হ্যাঁ, সিগনেচারটা অ্যাড করছি, তাহলে আজকে জমা দিয়ে দেবেন, মানে বন্ধ ছিল তো এতদিন, তার জন্য আর জমা দিই। ঠিক আছে, আপলোড করে দিয়েন। আচ্ছা, এখানে কি আপনাদের কোন গ্রুপ আছে? হ্যাঁ আপু, আমাদের তো ফেসবুক গ্রুপ আছে, আমি তো লিঙ্কটা আচ্ছা। দিয়েছিলাম। আচ্ছা, লিংকটা দিলে আমার সুবিধা হতো, কারণ আমি আজকে নতুন জয়েন করছি তো। হ্যাঁ দেখতে পাচ্ছি আপনি আজকে নতুন। আচ্ছা, আমি গ্রুপের লিঙ্ক দিচ্ছি, আমার সেই সাথে আমাদের মেসেঞ্জার গ্রুপও আছে। আপনি হচ্ছে এই যে চ্যাট চ্যাট গ্রুপে হচ্ছে এখানে ইয়াতে লিংকটা দিতে পারেন। আমি লিঙ্কটা দিয়েছিলাম ক্লাসের শুরুতে, এই যে লিঙ্ক দিয়েছি, আপনি আপনি জয়েন করেন, তারপরে আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিয়ে দিই। মানে আমার কিন্তু ক্লাসটা আজকে মনে হচ্ছে যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কার কি অবস্থা বলেন তো দেখি? সৌভিকদা, হ্যাঁ সমীর, আমরা ডেপতে ঢুকে পড়ছি। মা আমরা ডেপতে ঢুকে পড়ছি, ঠিক আছে, এতদিন অনেক সে depth, মাথার উপর অনেক দিয়ে depth থেকে মানে ঢুকে গেছি। আসলে মানে আমাদের প্রথম দিন থেকে আস্তে আস্তে এরকম ভাবে শুরু করলে আসলে বুঝতে পারতাম, কিন্তু আমরা তো প্রথমে যে এই ফেসবুক পেজ খোলা, তারপরে মানে মামুলি ব্যাপার গুলো আমরা প্রথমে ফেস করছি। এই কারণে ইনি মনে করছে যে 3 দিন ক্লাস হয়েছে, এই জন্য আর কি। হুম, দেখা যাক দেখি সামনে কি হয়। আচ্ছা আচ্ছা, মনে হয় ভালো কিছু শিখবো। এটা আবার কি হচ্ছে? সবিকদা, মানে টোটাল কোন ক্লাসে দেন?
রেকর্ডিং এর লিংক? না, এখনো কোনো রেকর্ডিং এর লিংক তো পাইলাম না।